হুগলির গোঘাটে কলেজের ক্ষমতা দখলকে কেন্দ্র করে উত্তেজনা হুগলির গোঘাটের অঘোর কামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ে। তৃণমূল ছাত্র পরিষদের আদি ও নব্য দুই গোষ্ঠীর দ্বন্দ্বে রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে কলেজ চত্বর। ইট, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। ঘটনায় আহত টিএমসিপি সহ সভাপতি সহ ছাত্র পরিষদের নব্য গোষ্ঠীর 6 জন। 3 জনের অবস্থা আশঙ্কাজনক। কাজী রাজিবুল ইসলাম কলেজ ছাত্র, কলেজে বহিরাগত ছেলে এসেছিল। আমরা প্রিন্সিপালকে বলেছি, আমাদের ঘেরাও করে নিয়েছে, অস্ত্র নিয়ে মারধর করে 7 ছেলে গুরুতর আহত করেছে। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আমাদের কলেজে অনেকগুলো বহিরাগত ছেলে এসেছিল, তো ওই জন্য আমরা যথারীতি প্রিন্সিপালের কাছে, আমরা তো স্টুডেন্ট ছাত্র সব ছেলেরা মিলে আমরা প্রিন্সিপালের কাছে গেছিলাম। প্রিন্সিপালকে বলে আমরা নিচে আসছি, এখানে ওরা আমাদেরকে 15-20টা ছেলে মিলে ঘেরাও করে নিয়েছে। ঘেরাও করতে আমাদের সঙ্গে কথোপকথন হতে না হতেই আমরা চলে আসছিলাম। পেছন থেকে ওরা সব ডাং, রড, বাঁশ, কাটারি এইসব অস্ত্র, তোমার সাইকেলের চেন কাটা এইসব অস্ত্র নিয়ে আমাদের উপর অ্যাটাক করে শুরু করে দেয়, মারপিট শুরু করে দেয়। ইট ছোড়াছুড়ি থেকে তার মধ্যে আমাদের কিছু আমাদের 6টা থেকে 7টা ছেলে একদম মাথা খুব গুরুতর আহত করে দেওয়া হয়েছে। তো তারপর একটা ছেলের রক্তবমি হচ্ছে, খুব আমাদের আরামবাগ হসপিটালে সব আমাদের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। এখন কি আছে আমরা বলতে পারছি না। কার নেতৃত্বে হয়েছে দাদা? কার নেতৃত্বে বলতে ওদের পীযূষ বলে একটা ছেলে আছে। পীযূষ কি তৃণমূলই করে? হ্যাঁ, তৃণমূলই করে। পীযূষ তৃণমূলই করে, কিন্তু 32 বছরের ছেলে, একটা বহিরাগত ছেলে। তৃণমূল করে, সে আমাদের কলেজের মধ্যে সে যুক্ত নয়, সে একটা বহিরাগত ছেলে, 32 বছর। তার বাইরের সব ছেলেগুলোকে নিয়ে এসে আমাদের উপর এরকম অ্যাটাক করে, স্টুডেন্টদের উপর। তার মধ্যে 2টো স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের পর্যন্ত মাথা ফাটিয়ে গুরুতর আহত করে দেওয়া হয়েছে। প্রিন্সিপাল স্যারকে কিছু বলছেন না? প্রিন্সিপাল স্যার বলছেন না। প্রিন্সিপাল স্যারকে বলতে গেলেই প্রিন্সিপাল স্যার একটা কথাই বলছে, কোনো বড় রকম কোনো স্টেপ নিচ্ছে না। শুধু ওই একবার করে বলছে যে হ্যাঁ ওদেরকে বের করে দেওয়া হচ্ছে, এরকম এই শুধু হচ্ছে স্যার। তাছাড়া প্রিন্সিপাল স্যারের কাছ থেকে আমরা কোনো বড় রকম স্টেপ দেখতে পাইনি। এই যে এত বড় মারধরের ঘটনা, কি চাইবেন? আমরা চাই বিচার চাই। কেন বহিরাগত ছেলে আমাদের কলেজ, একটা রানিং কলেজে কেন বহিরাগত ছেলে আসবে? কেন বহিরাগত ছেলে কেন আসবে? আমরা এইটারই বিচার চাই। কলেজের অধ্যক্ষ পরমার্থ ঘোষ তিনি বলছেন, ছাত্রদের গোষ্ঠীদের মধ্যে এরকম করে প্রতিটি কলেজে হয়, আমাদের এখানেও হয়। গোষ্ঠীর ছেলেদের মধ্যে গন্ডগোল, লাঠি নিয়ে ছোটাছুটি করছে। আমরাই গাড়ি ডেকে হাসপাতালে পাঠিয়েছি, বহিরাগতরা ছিল। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। ছাত্রদের কি নিয়ে গন্ডগোল আমরা জানি না, তবে ছাত্রদের মধ্যে গ্রুপিজম মানে গোষ্ঠী সব আছে, তারা মাঝে মাঝেই এরকম করে। ছোটোখাটো হয়, প্রতিটি কলেজেই হয়, আমাদের এখানেও হয়, কিন্তু আজকে এক্সট্রিম হয়ে গেছে আর কি। আমরা কলেজে আজকে আমাদের ন্যাক ভিজিট হবে, সেই নিয়ে টিচাররা এবং টিচারদের নিয়ে একটু ঘুরছিলাম কলেজ ক্যাম্পাসে, অন্যদিকে ডেভেলপমেন্টের ব্যাপারে। তখন হঠাৎ সেরকম আওয়াজ আসে, বিরাট চিৎকার। হ্যাঁ, দুটো গোষ্ঠীর ছেলেদের মধ্যে বিরাট গণ্ডগোল, এবং তার মধ্যে দেখছি মারপিট অলরেডি, সব মাথায় করে আর লাঠি নিয়ে ছোটাছুটি করছে। প্রত্যেকে লাঠি এনেছে জানি না, এবং ছোটাছুটি করে বেশ কয়েকটা ছেলের মাথায় দেখলাম মাথা থেকে রক্ত পড়ছে। হ্যাঁ, আমরাই গাড়ি ডেকে, একটা মারুতি ভ্যান ডেকে হসপিটালে পাঠিয়েছি 4-5টি ছেলেকে। যারা কি কারণ আমরা কিন্তু কিচ্ছু জানি না। এগুলো ছাত্রদের বহিরাগত ছেলেরা আমার কাছে অভিযোগ করে গেছে, 2-3 জন বহিরাগত ছিল। এবার বহিরাগতরা লিড করে, ছেলেরা তো এখনকার ছেলেরাই থাকে তার মধ্যে, তারা লিড করে। 2-3 জন বহিরাগত ছিল। মাথা ফাটে তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি শেখ আজহারের। মারধরে মদত দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনায় 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। কলেজ চত্বরে এখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে লাঠি, ইট। জানা গেছে, কলেজের আদি ছাত্রনেতা পীযূষ ঘোষ বনাম নব্য ছাত্রনেতা শেখ আজহারের দ্বন্দ্ব বেশ কয়েক বছর ধরে। আর সেই দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 গোষ্ঠী। নব্য গোষ্ঠীর শেখ আজহার ও তার অনুগামীদের অভিযোগ,
বৃহস্পতিবার হঠাৎ পীযূষ ঘোষ বেশ কয়েকজন বহিরাগতদের নিয়ে কলেজে ঢুকে হামলা চালায়। এলোপাথারি লাঠি দিয়ে মারধরের পাশাপাশি ইট ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। পুরো ঘটনায় কামারপুকুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান রাজদীপদের মদতে রয়েছে বলে অভিযোগ। যদিও ঘটনার পর আদি ছাত্রনেতা পীযূষ ঘোষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার দেখা পাওয়া যায়নি। ফোন করা হলেও ফোন ধরেননি তিনি। অন্যদিকে ঘটনায় কামারপুকুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান রাজদীপ দে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। কি বলছেন তৃণমূল নেতা রাজদীপ দে শোনাব আপনাদের। কলেজ শিক্ষাক্ষেত্রের পরিসর, সেখানেতে কোনো ধরনের এই ধরনের ঘটনা সেটা অনভিপ্রেত এবং লজ্জাজনক ঘটনা। এটা তৃণমূল কংগ্রেস কোনোভাবে সমর্থন করে না, কোনোভাবে সমর্থনযোগ্য নয়। কাজেই যারা এই ঘটনার সঙ্গে লিপ্ত রয়েছে, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের প্রত্যেকের আইন অনুযায়ী সাজা হোক, শাস্তি হোক, সেটা আমি আশা করব। আর আমার অনুগামী বলে কিছু নেই, সবাই তৃণমূল কংগ্রেসের অনুগামী। মমতা ব্যানার্জিকে দেখে সবাই রাজনৈতিক ভাবে দলটা করে, তৃণমূল কংগ্রেস করে। এ ঘটনায় যারা যুক্ত আছে তাদের শাস্তি হোক। আর আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন আমি অত্যন্ত সচেতনশীলভাবে বলছি। আমি বিডিও অফিসে ছিলাম, তারপর পঞ্চায়েত করছি, ওটা অন্য পঞ্চায়েত। স্বাভাবিকভাবে ওই পঞ্চায়েতের মধ্যে নাক গলানো বা ওখানকার কলেজের কি ইন্টারনাল পলিটিক্স হবে সেটা নাক গলানো আমার কর্তব্য নয়, আমার দায়িত্বও নয়, দল আমাকে সে দায়িত্ব দেয়নি। নিশ্চিতভাবে যে অভিযোগ মিথ্যা অভিযোগ, কিন্তু যারা এ ধরনের ঘটনার মধ্যে যারাই যুক্ত আছে, প্রশাসন রয়েছে, দোষীদের চিহ্নিত করে তাদের পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা করুক, এটা আমারও আবেদন থাকে। এনএটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। হুগলি গোঘাটে অঘোর কামিনী প্রকাশ চন্দ্র কলেজে টিএমসিপি দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এক অপর বিরুদ্ধে লাঠি, রড, ধারালো অস্ত্র দিয়ে চড়া হয় টিএমসিপির ছাত্ররা। তারা এক অপরের ওপর ইট বৃষ্টিও করে, রক্তাক্ত হয়ে যান টিএমসিপি ভাইস প্রেসিডেন্ট সহ মোট 6 জন ছাত্র। 3 জনের অবস্থা আশঙ্কাজনক, 3 জনের ছাত্রের মাথা ফেটেছে। তারা কিন্তু আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যেটা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সেই কলেজে ক্ষমতা দখলের লড়াই আদি এবং নব টিএমসিপি ছাত্র ইউনিয়নদের মধ্যে। তা সেই জন্যে পুরো গোটা কলেজ চত্বর যেন রাজনীতিক সংঘর্ষের আখাড়া হিসাবে পরিণত হয়ে যায়। তারা নব তৃণমূল ছাত্র পরিষদ তরফে অভিযোগ যে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান রাজদীপ দে প্রকাশ্য মদত দিয়ে বাইরে থেকে লোক এসে তাদের উপর হামলা করিয়েছেন। ঘটনার পরে পুরো গোটা কলেজ চত্বরে চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকায় পৌঁছয়ে বিশাল পুলিশ বাহিনী, তারা কোনো রকম পরিস্থিতিকে নিয়ন্ত্রণ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।